মোহাম্মদপুর থেকে শুরু করে উত্তরায় কিশোর গ্যাংদের প্রতিনিয়ত অস্ত্র হাতে হামলা। সেই রেশ কাটতে না কাটতেই অস্ত্র হাতে এবার ভূমিকায় ফিরেছে কুষ্টিয়া ছাত্রদলের একাংশ। হর হামেশাই অস্ত্র হাতে দেখা মিলছে ছিনতাইকারী বা কিশোর গ্যাংদের, কিন্তু এবার রাজনীতির অঙ্গ সংগঠন ছাত্রদলের এমন ভূমিকা মেনে নিতে পারছেন না অনেকেই। অপরদিকে ছাত্রদল দাবি করেছে ছাত্র সংগঠনের ব্যানারে মূলত ছাত্র শিবির এই অপতৎপরতা চালায়। এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে এরকম নৃশংস ভূমিকা পালন করতে দেখা যেত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। কুয়েটের অন্তত 5টি সূত্র জানায়, গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্রদলের কর্মীরা গতকাল সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না। দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ছাত্রদলের একজন নেতা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবিরের অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের 2-1 জন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশেপাশে ছাত্রদলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায়। এর পরিপ্রেক্ষিতেই আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে পোস্ট লিখেছেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। এদিকে কুয়েটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করছেন ছাত্রদলের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পারভেজ মোশাররফ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।